তোমাদের সবাইকে ওয়েলকাম সিনেমা আলায়। আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করব তার নাম স্ত্রী। এর দ্বিতীয় পার্ট নিয়ে খুবই হইচই চলছে, যেটা এই মুহূর্তে সিনেমা থিয়েটারে চলছে। যারা সিনেমা থিয়েটারে গিয়ে মুভি দেখতে পছন্দ করো তারা অবশ্যই গিয়ে সিনেমাটি দেখো। আর যাদের হাতে সময় নেই, যারা অল্প সময়ের মধ্যে পুরো গল্পটা জানতে ইন্টারেস্টেড, তারা পুরোটা মন দিয়ে শোনো যে একটা গলাকাটা দানব কীভাবে গ্রামের সমস্ত মেয়েকে মারার চেষ্টা করছে। গল্পের প্রথম পার্ট যেখান থেকে শেষ হয়, ঠিক তার দ্বিতীয় পার্ট সেইখান থেকে শুরু হয়। আমরা প্রথম পার্টের শেষ অংশে দেখি বিক্কি, যে আমাদের মেন ক্যারেক্টার, সে স্ত্রী চুড়েলের চটি কেটে দেয় এবং স্ত্রী চুড়েল তার সমস্ত শক্তি হারিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। গল্পের দ্বিতীয় দৃশ্যে দেখা যায় স্ত্রী চুড়েল গ্রাম ছেড়ে চলে যাওয়ার কারণে গ্রামে এক নতুন দৈত্যের আবির্ভাব ঘটে, যার নাম সারকাটা, যে মাটির তলদেশ থেকে বেরিয়ে আসে। সে চাইলেই তার দেহ থেকে তার মাথা আলাদা করে অন্য কাউকে মারার জন্য পাঠাতে পারে, যে চাইলেই সে তার খোপড়ি আবার পুনরায় তার গলায় লাগিয়ে নিতে পারে। সারকাটা শিকার করার জন্য তার গুফা থেকে বেরিয়ে গ্রামের এদিক ওদিক ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে দেখতে পায় একটা মেয়ে রাত্রিবেলা তার বাড়ির বাইরে স্মোক করছে। সেই সময় সারকাটা সেই মেয়েটিকে ধরে নিয়ে তার গুফায় চলে যায়। এরপরেই চান্দেরি গ্রামে রুদ্রাদাকে দেখানো হয়। রুদ্রাদা তার হাসি খুশি জীবন খুব আনন্দে কাটাচ্ছে। এর পরবর্তীতেই রুদ্রাদার কাছে একটা চিঠি আসে। যে চিঠিটা পাঠায় সে অজানা কেউ একজন। সেই চিঠিটা খুলে দেখে চান্দেরি গ্রামের বিষয়ে অনেক কিছু তথ্য লেখা রয়েছে এবং সেখানে এক গলা কাটা দানব দৈত্যর ব্যাপারে বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে সে আসবে। এই কথা শোনার পরে রুদ্রাদা ভয় পেয়ে বিকির কাছে ছুটে যায়। বিকির কাছে ছুটে যাওয়ার কারণ, স্ত্রী পার্ট 1-এ স্ত্রী চুড়েলের হাত থেকে পুরো গ্রামকে রক্ষা করেছিল বিকি, তাই গ্রামের এখন হিরো বিকি, তাই বিকির কাছে ছুটে যায়। যখন বিকির কাছে রুদ্রাদা যায় তখন দেখে যে বিকি তার গার্লফ্রেন্ড শ্রদ্ধার কথা ভাবতে এতই মগ্ন যে রুদ্রাদা তার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিকি তাকে গার্লফ্রেন্ড ভেবে তার নাপ নিতে থাকে, তার ব্লাউজ বানানোর নাপ। সেই সময় রুদ্রাদা কোষে একটা থাপ্পড় মেরে তার ধ্যান ফিরিয়ে আনে এবং ফিরিয়ে আনার পরে তাকে সারকাটার ব্যাপারে জানায় এবং সে সমস্ত কিছু শুনে সে সমস্ত কিছু সিরিয়াসলি নেয় না, কারণ সে তখন তার প্রেমিকা কথা ভাবতে এতই মগ্ন যে তার সেই সব কথার কোনো প্রভাবই পড়ে না তার উপরে। এরপরেই বিকি তার বন্ধু বিট্টুর সঙ্গে কিছু কথা আলোচনা করতে থাকে যে গ্রামের সমস্ত মডার্ন মেয়েরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এবং তারা লাভ ম্যানেজ করে শহরে সেটেল হয়ে যাচ্ছে। এই বলতে বলতেই বিক্কি জানতে পারে যে বিট্টুর একটা গার্লফ্রেন্ডও হয়েছে, যার নাম চিট্টি। চিট্টি তাদের সঙ্গে দেখা করতেও আসে। এরপরে রাত হয়ে যায়। বিট্টু বিক্কিকে নিয়ে তার গার্লফ্রেন্ডের বাড়ি সেই রাত্রে পৌঁছানোর পরে তার ঘুম না আসার কারণে তাকে অনেক রকমের লোরি, অনেক রকমের গান গেয়ে কোনো রকমে ঘুম পাড়িয়ে তার বাড়ি থেকে নিচে নেমে আসে। ঠিক সেই মুহূর্তে সারকাটা চলে আসে, কারণ চিট্টি একটা মডার্ন মেয়ে আর সারকাটার মডার্ন মেয়ে একদমই পছন্দ না। সেইখানে চিট্টির রুম থেকে সারকাটা তার দেওয়াল ভেঙে চিট্টিকে ধরে নিয়ে চলে যায়। তখন চিট্টি অতিরিক্ত চেঁচানোর কারণে বিট্টু এবং তার বাড়ির এবং গ্রামের সমস্ত লোক জেনে যায় যে কিছু একটা হয়েছে। তারা বাইরে বেরিয়ে দেখে যে পুরো একটা দেওয়াল ভেঙে চিট্টিকে নিয়ে চলে গেছে, আর দেওয়ালটা আস্ত একটা দানবীর শরীরের আকারে ভেঙে আছে, কিন্তু সেটাতে কোনো মাথা নেই। গ্রামের লোক আর বিকি বিট্টু সবাই মিলে চিট্টিকে খুঁজতে বেরিয়ে জানতে পারে এক গাঁজাখোর দেখেছে যে একটা সারকাটা মস্ত দানব তাকে ধরে নিয়ে গেছে। সেই সময় একটা ছায়া বিকিকে ফলো করে এবং বিকি সেই ছায়াটাকে দেখে ছায়াটার পিছে ছুটে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে বিকি দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড শ্রদ্ধা। তখন সে তার গার্লফ্রেন্ড শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন ছিলে কোথায়, কেন আসনি, কেন দেখা করোনি, এক্সেট্রা। সে সমস্ত কিছু কথা শ্রদ্ধা না কানে নিয়ে তাকে বলে যে গ্রামে সারকাটা দৈত্যর আবির্ভাব হয়েছে, যে গ্রামের সমস্ত মডার্ন মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তারপরে শ্রদ্ধা সেইখান থেকে গায়েব হয়ে যায়। বিকি সব কিছু জেনে যায় যে গ্রামে এক নতুন দৈত্যর আবির্ভাব ঘটেছে, যার নাম সারকাটা। সে তারপরেই ছুটে যায় রুদ্রাদার কাছে।
রুদ্রাদার কাছে ছুটে যাওয়ার পরে সে সারকাটার বিষয়ে আরও অনেক কিছু জানতে চায়। তখন রুদ্রাদা জানায় যে সে এতদিন ধরে শুধুমাত্র সারকাটার বিষয়ে তথ্য জোগাড় করতে লেগেছিল। সে জানায় যে সারকাটা যখন মানুষ ছিল সে নেহায়তি একটা বেয়াদব, নোংরা, মাতাল, মাগিবাজ টাইপের একটা মানুষ ছিল, যে নোংরামি করতে ব্যস্ত ছিল। তার চোখে মেয়েদের কোনো সম্মান ছিল না। সেই সময় স্ত্রী চুড়েল, যেও মানুষ ছিল, সে দেহ ব্যবসা করত। সে যখন একটা ভালো মানুষের প্রেমে পড়ে, সে সমস্ত নোংরামি ছেড়ে সে মানুষটাকে বিয়ে করে এবং তার সঙ্গে সুখে সংসার করে এবং তার একটা মেয়েও হয়। সেই সময় সারকাটা সে সমস্ত কিছু না সহ্য করতে পেরে সেই মেয়েটিকে তার পুরো ফ্যামিলি সমেত পুড়িয়ে মেরে দেয়। স্ত্রী মরে যাওয়ার পরে চুড়াল হয়ে এসে সেই নোংরা মানুষটির গলা কেটে আলাদা করে দেয়। তারপরেই তার নাম পড়ে সারকাটা। প্রথম পার্টে বিকি যখন চুড়ালের চটি কেটে দেয় এবং চুড়াল সমস্ত শক্তি হারিয়ে গ্রাম ছেড়ে চলে যায়, ঠিক তারপরেই এই সারকাটা আজাদ হয়ে যায় এবং গ্রামে ফিরে এসে সমস্ত মেয়েদেরকে টর্চার করতে চালু করে। এবার সারকাটাকে কিভাবে মারা সম্ভব সেই বিষয়ে এরা আলোচনা করতে থাকে এবং এরা ডিসাইড করে যে এর আগেও সারকাটাকে যে মেরেছে সে হচ্ছে স্ত্রী, তাই এবারও সারকাটাকে মারার জন্য যদি কারো প্রয়োজন পড়ে তাহলে স্ত্রীর প্রয়োজন পড়বে। তাই স্ত্রীকে আবার গ্রামে ডাকতে হবে, আর স্ত্রীকে গ্রামে ডাকার জন্যে তাদের বন্ধু জানাকে লাগবে, কারণ এর আগেও স্ত্রীর সঙ্গে জানার কানেকশান খুব ভালো ছিল। সেই কারণেই তারা জানাকে আনতে শহরে যায়। জানার কাছে পৌঁছে জানাকে মিথ্যে করে বলে যে আমাদের গ্রামে একটা নাটক হবে, সেই নাটকে তোকে অংশগ্রহণ করতে হবে এবং নাটক করতে হবে। এই মিথ্যে কথা বলে জানাকে নিয়ে যখন তার রুম থেকে বেরিয়ে আসবে তখনই তার রুমে একটা ভেড়িয়া দেখতে পায় এবং তার দিকে বেশি ধ্যান না দিয়ে সেখান থেকে তারা জানাকে নিয়ে তাদের গ্রামে ফিরে আসে এবং গ্রামে ফিরে এসে তারা সমস্ত কিছু কথা জানাকে জানায় যে জানাকে শুধুমাত্র স্ত্রী চুড়েলকে ফিরিয়ে আনার জন্য আনা হয়েছে এবং সারকাটাকে মারার জন্য স্ত্রী চুড়েলের প্রয়োজন আছে। এবার তারা সবাই মিলে প্ল্যান করে যে স্ত্রী চুড়েলকে ফিরিয়ে আনার জন্য সেইখানে যেতে হবে যেখানে স্ত্রী চুড়েলকে লাস্ট মারা হয়েছে। তাই তারা সবাই মিলে স্ত্রী চুড়েলের সেইখানে যায়, সেখানে স্ত্রী চুড়েলকে মারা হয়েছিল। সেইখানে যাওয়ার পরে স্ত্রী চুড়েলকে তারা পায় না এবং তাদের দেখা সারকাটার সঙ্গে হয়ে যায়। সারকাটা তখন তার মাথা দিয়ে তাদের উপর আক্রমণ করে দেয়। সেই সময় জানাকে সারকাটা তার বশে করে নেয় এবং তার বন্ধুরা দেখে জানা তো মারা গেছে। ঠিক তার 2-3 মিনিট পরেই জানার জ্ঞান ফিরে আসে এবং তারা সবাই সেখান থেকে ছুটে পালিয়ে যায়। যখন তারা পালায় সারকাটার সেই মাথাটা তাদের পিছু করতে থাকে। তাদের পিছু করতে করতে সেই মাথাটা তাদের সঙ্গে তাদের গ্রাম পর্যন্ত পৌঁছে যায় এবং মাথার সঙ্গে সেই ধরটাও গ্রামে পৌঁছে যায় এবং তাদের সবাইকে মারার চেষ্টা করে। এরপরে বিকির গলা টিপে ধরে বিকিকে মেরে ফেলবেই সেই মুহূর্তে শ্রদ্ধা, বিকির গার্লফ্রেন্ড, এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তার চটি দিয়ে সে সারকাটার ওপর আক্রমণ করে দেয়। শ্রদ্ধা পাওয়ার কোথা থেকে পেল? পার্ট 1-এ বিকি যখন চুড়ালের চটি কেটে দেয় তখন সেই চটিটা শ্রদ্ধা তার নিজের চুলের চটির সঙ্গে মিলিয়ে নেয়। তাই শ্রদ্ধা কিছুটা শক্তি সেই চটি থেকে পেয়েছে, সেই কারণেই সে গলা কাটার সঙ্গে যুদ্ধ করতে পেরেছিল। এর পরের দৃশ্যে সবাই একসঙ্গে সারকাটার বিষয়ে আলোচনা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে জানা জানায় যে জানা যখন কিছুক্ষণের জন্য মারা গেছিল তখন ঠিক সে মারা যায়নি, সে সারকাটার গুফায় ছিল। সে সেখানে দেখতে পায় এক মস্ত গুফা যেখানে নিচে লাভা, গরম উত্তপ্ত লাভা, আর গ্রামের যত সব মেয়ে সে ধরে নিয়ে গেছে সেখানে সমস্ত মেয়েরা আছে এবং তারা জীবিত আছে, কিন্তু তারা সারকাটার বশে আছে, তারা কেউ হোশে নেই। জানার এই সমস্ত কিছু কথা শোনার পরে তারা জানতে পারে যে গ্রামের সমস্ত স্ট্যান্ডার্ড মেয়েরা গ্রাম ছেড়ে চলে যায়নি, আসলে তাদেরকে সারকাটা ধরে নিয়ে গিয়ে তার গুফায় বন্ধ করে রেখেছে। ঠিক তখনই রুদ্রাদা জানায় যে সারকাটার বিষয়ে আজ পর্যন্ত যত সে তথ্য পেয়েছে চিঠির মাধ্যমে, সেই চিঠি কোথা থেকে আসছে তার ডিটেলস সে পেয়ে গেছে। সেই চিঠিগুলো আসছে ভোপালের এক পাগলাগারদ থেকে। তখন তারা ডিসাইড করে যে সারকাটার বিষয়ে আরও তথ্য হয়তো তার কাছে রয়েছে যে চিঠিগুলো পাঠিয়েছে, তাই তারা ভোপাল পাগলাগারদ চলে যায়। সেখানে গিয়ে তাদের দেখা হয় অক্ষয় কুমারের সঙ্গে। অক্ষয় কুমার জানায় যে সারকাটার পূর্বপুরুষের বংশের কেউ একজন সে সারকাটা গ্রামের যে সমস্ত মেয়ে ধরে নিয়ে গেছে সেই সমস্ত মেয়েদের সে বলি দেবে। সে শুধুমাত্র গ্রামের পুজোর জন্য থেমে আছে। গ্রামের যেদিন পুজো শেষ হয়ে যাবে ঠিক তার পরের দিনই সে সমস্ত মেয়েদের বলি দেবে। কথা শোনার পরে বিকি আর বাকি সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তার পরবর্তী পরে তাদের ভয় আরও বেড়ে যায়, তার কারণ গ্রামের শেষ পুজো কালকেই। তাই তারা প্ল্যান করে যে
কোনো রকমভাবেই হোক সারকাটাকে মারতে হবে। তাই সারকাটাকে গ্রামে ডেকে আনার জন্যে আর মারার জন্যে প্ল্যান করে। আর প্ল্যানটা এটা করে, রুদ্রা তার একটা গার্লফ্রেন্ড রয়েছে যে নাচ করে, খুব সুন্দর নাচ করে, তাই তাকে দিয়ে গ্রামে নাচ করাবে। আর যখন নাচ হবে গ্রামে, আনন্দ উৎসব হবে, ঠিক তখনই সারকাটা গ্রামে আসবে আর সারকাটাকে তখন মেরে দেওয়া হবে। তো সারকাটাকে মারার জন্য এরা প্ল্যান তৈরি করে নেয়। প্রোগ্রাম শেষের দিকে ঠিক তখনই সারকাটা গ্রামে এন্ট্রি নেয়। এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গেই বিকিকে এক ধাক্কায় ছুঁড়ে দূরে ফেলে। শ্রদ্ধা তাকে মারতে যায়, শ্রদ্ধাকেও সে দূরে ছুঁড়ে ফেলে। সবাইকে সে হারিয়ে সেখান থেকে রুদ্রা তার গার্লফ্রেন্ড শ্যামাকে ধরে নিয়ে চলে যায় তার গুফায়। আর গ্রামের যত সব পুরুষ ছিল সকলকে তার কন্ট্রোলে করে নেয়, শুধুমাত্র বিকি আর তার বন্ধুদেরকে ছেড়ে। এরপরে তারা ডিসাইড করে যে সারকাটার গুফার মধ্যে গিয়েই সারকাটাকে তারা মারবে। তখন শ্রদ্ধা জানায় যে সারকাটাকে মারার জন্যে সেই তরোয়াল দিয়েই সারকাটাকে মারতে হবে, যেই তরোয়াল দিয়ে স্ত্রী পার্ট 1-এ সারকাটার গলা কেটে আলাদা করেছিল। আর সেই তরোয়ালটাও সেই গুফার মধ্যেই আছে, যেই গুফায় সারকাটা আছে। তো তারা সারকাটার গুফা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সারকাটার গুফার মধ্যে শুধুমাত্র সেই প্রবেশ করতে পারবে যে না স্ত্রী না পুরুষ। তাই তখন শ্রদ্ধা তার নিজের শক্তি দিয়ে বিকির শরীরের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে সে সারকাটার গুফার মধ্যে ঢুকে যায়। সারকাটার গুফার মধ্যে ঢুকে যাওয়ার পরে বিকির শরীর থেকে শ্রদ্ধা আলাদা হয়ে যায়। বিকি গুফার মধ্যে প্রবেশ করে গ্রামের সমস্ত মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ সমস্ত মেয়ে সারকাটার ভাসে আছে। ঠিক তখনই দেখে যে সারকাটার মাথা শ্রদ্ধার মধ্যে থেকে তার সমস্ত পাওয়ার এবং যত মেয়ে সে ধরে রেখেছে সবার মধ্যে থেকে তাদের রুহু সে চুষে নেওয়ার চেষ্টা করছে। তখনই বিকি ছুটে গিয়ে একটা চাকু নিয়ে সে মাথাটার 2 টুকরা করে দেয়। যখন সে মাথাটার 2 টুকরো করে দেয়, সেই 2 টুকরো মাথা থেকে আরও 4টে মাথা তৈরি হয়ে যায়। সেই মাথা 4টেও আবার টুকরা করে দেয়, সেই মাথা 4টে থেকে আরও 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 মাথা তৈরি হতে থাকে। এইভাবে অনেক কটা মাথা তৈরি হয়ে যায়। যখন অনেক কটা মাথা তৈরি হয়ে যায়, সে মাথাগুলো বিকিকে আর শ্রদ্ধাকে মেরে ফেলবেই, সেই মুহূর্তে বারুণ ধাবানের এন্ট্রি হয়। বারুণ ধাবান ভেড়িয়া বলে একটা ওর মুভি রয়েছে, সেই মুভি থেকে বারুণ ধাবান এসছে। প্রথমেই যখন আমাদের জানাকে আনতে যায়, তখন জানার রুমে একটা ভেড়িয়া দেখা গেছিলো, সেই ভেড়িয়াটা কিন্তু বারুণ ধাবানই ছিল। তখন বারুণ ধাবানের এন্ট্রি হয়। বারুণ ধাবান তখন ভেড়িয়া হয়ে গিয়ে সমস্ত মাথা কটাকে নষ্ট করে দেয় এবং নষ্ট করে দিতে থাকে যখন, তখনই সারকাটার পুরো শরীরটা এসে হাজির হয়, বারুণ ধাবানকে হারিয়ে দেয় এবং শ্রদ্ধা কাপুরের গলা চিপে ধরে তাকে মেরে ফেলতে থাকে। শ্রদ্ধা কাপুর তখন মা মা বলে জোরে চেঁচাতে থাকে। ঠিক তখনই স্ত্রী চুড়েল সেখানে চলে আসে এবং গলা কাটাকে খুব মারে। যখন গলা কাটাকে স্ত্রী চুড়েল মারতে থাকে, তখন শ্রদ্ধা বিকিকে জানায় যে সেই তরবারটা বার করে আনো, যে তরবার দিয়ে এর আগে স্ত্রী চুড়েল সারকাটাকে মেরে ফেলেছিল। তখন বিকি ছুটে গিয়ে সেই তরবারটা বার করে এবং স্ত্রী চুড়েলের দিকে ছুঁড়ে দেয়। স্ত্রী চুড়েল সেই তরবারটা নিয়ে গলা কাটার পা হাত সব কিছু কাটতে থাকে এবং কাটতে কাটতে তার গলাটা পুরোটা 2 টুকরো করে লাভায় ফেলে দেয় এবং তার পুরো শরীরটাকে লাভায় পুড়িয়ে সারকাটাকে পুরোটা মেরে ফেলে। তারপরেই শ্রদ্ধা স্ত্রী চুড়েলকে চলে যেতে বলে এবং স্ত্রী চুড়েল সেখান থেকে চলে যায়। এরপরে গ্রামে সবাই ফিরে আসে, সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যায়। তখন শ্রদ্ধা চলে যাওয়ার ব্যাপারে জানায় বিকিকে। বিকি বলে, তুমি কেন চলে যাবে? আমি তোমার বিষয়ে এখনও কিছু জানি না, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো, কি সমস্ত কিছু। তখন শ্রদ্ধা জানায় যে শ্রদ্ধা স্ত্রী চুড়েলের মেয়ে। স্ত্রী চুড়েলকে যখন পুড়িয়ে মারা হয়, তার সঙ্গে সেও পুড়ে মারা যায়। তাই সে কোনো মানুষ নয়, সেও একটা ভূতনি, পেতনি বা আত্মা বলতে পারা যায়। তবে বিকি যখনই তাকে মনে করবে, সে তার কাছে চলে আসবে, এই বলে শ্রদ্ধা সেখান থেকে গায়েব হয়ে যায়। এইভাবেই শেষ হয় স্ত্রী পার্ট 2। ওকে বন্ধুরা, যদি তোমাদের পুরো মুভিটা শুনতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশন বেলটা অন করে রাখো। নেক্সট বার এর থেকে এক্সাইটিং ভয়ানক স্টোরি নিয়ে আবার আসবো।